আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ক্যাপ্টেন আরিফ স্যার। সবাই আমাদের জন্য দোয়া করেন। এখানে স্যার 4-5 জন মারা গেছে স্যার। ওয়ান ইজ আইডেন্টিফাইড, আমরা ওকে চিনতে পারছি না স্যার। এবং বেশ কয়েকটা 4-5টা বোমিং হয়েছে স্যার। আমরা অ্যালার্ট আছি স্যার। আর হয়তো বা কারেন্ট থাকবে না স্যার, একটু পরে উইল বি আউট অফ ইলেকট্রিসিটি স্যার। আমাদের জন্য সবাই দোয়া করেন স্যার। আল্লাহ ভরসা স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমাদের অবস্থা খুবই খারাপ। এখানে ড্রোন অ্যাটাক হয়েছে, আমাদের 6 জন জায়গা মারা গেছে। 6 জনের আশঙ্কা খুবই আশঙ্কাজনক। 6 জনের মধ্যে একজন মানে আল্লাহ, আর তুই কতক্ষণ বাঁচে রাখা আল্লাহ জানে। আমাদের এখানে খুব দুঃখজনক একটা বিষয়, ইউএন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সুদানের আল বাতিদা শহরে বাংলাদেশ সেনাবাহিনীর উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে সুদানের র্যাপিড ফোর্স ব্যাটালিয়ন আরএসএস। ওটা হচ্ছে বেসরকারি একটা সংগঠন। গত 2 বছর ধরে এরা যে পরিমাণে সুদানে মানুষ মারতেছে, হঠাৎ করে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে ড্রোন দিয়ে অতর্কিত হামলা করছে। এটা আমাদের জন্য খুবই একটা দুঃখজনক বিষয়। তাদের দেশের এই শান্তি ফিরানোর জন্য বাংলাদেশ থেকে গেছে সেনারা। অলরেডি আমাদের দেশের 6 জন সেনা মারা গেছে, আরও অনেকগুলো আহত অবস্থায় আছে। এখন আশঙ্কাজনক অবস্থায় তাদের সাথে যুদ্ধ চলতেছে, বন্ধ নাই। তাই আসলে আমাদের দেশেরই 6 জন সেনা মারা গেছে, যারা নিজের দেশের জন্য করতেছে এবং কি অন্য দেশের জন্য করতেছে। যাদের জন্য দোয়া রইল, আল্লাহ যেন জান্নাত নসিব করে। বাট যে অবস্থা তাদের, আল্লাহ জানে কতক্ষণ কী অবস্থা। এই অবস্থা আর কি, সবাই দোয়া করবেন দেশবাসী। আল্লাহ যেন আমাদের দেশের সেনাদেরকে হেফাজত করে, যারা মারা গেছে তাদেরকে জান্নাত নসিব করে। ওইখানকার অবস্থা বহুত ভয়াবহ চলতেছে। আরএসএস এত খারাপ একটা সংগঠন, তারা গত 2 বছর তাদের দেশে নিরীহ মানুষ যারা আছে তাদেরকেও যে পরিমাণে মানুষ মারছে, এক রাতের মধ্যে 2000 মানুষ মারছে আরএসএস। এত খারাপ একটা সংগঠন তারা মুসলমানের উপর নির্যাতন করে, মারে, অপহরণ করে, কত কিছু করে।